আসসালামু আলাইকুম সবাইকে। মাছে ভাতে বাঙালির জন্য আজকে আবার একটা মাছের রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে তৈরি করব বোয়াল মাছের কারি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এই যে প্রথমে বোয়াল মাছগুলো একটু বড় করে কেটে নিয়েছি। আর এখানে রান্নায় দেওয়ার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচা ঝাল ফালি করে নিয়েছি আর ধনেপাতাও কুচি করে নিয়েছি। আর এই যে এখানে একটা টমেটো পেস্ট করে নিয়েছি। এবার বোয়াল মাছটাকে ভাজার জন্য প্রথমে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া আর একটু তেল দিয়ে এটাকে খুব ভালো মতো মাখিয়ে নিব। এখন মাছগুলো ভাজার জন্য প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেল খানিকটা গরম হলেই এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে ভালো মতো ভেজে নিব। খুব সাবধানে আরেক পাশ উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এক পাশ কতটুকু ভেজেছি। আমার মাছগুলো ভাজা শেষ, নামিয়ে নিচ্ছি। এখন আমি রান্নায় চলে যাব। এজন্য কড়াইয়ে থাকা তেলের মধ্যে আরও কিছু পরিমাণ তেল যোগ করে এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে খুব ভালো মতো নেড়ে নিচ্ছি। পেঁয়াজ খানিকটা ভাজা ভাজা হয়ে আসলেই এর মধ্যে জিরা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম। খুব ভালো মতো নেড়ে নিতে হবে। হালকা মশলাটা মাখা মাখা হয়ে আসলে এর মধ্যে পেস্ট করে রাখা টমেটোটাও দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো ঝালের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো মতো নেড়ে নিতে হবে। এবার মশলাটাকে কষাতে দেব। মশলার তেল উপরে ভেসে আসলেই এর মধ্যে আরও কিছু সময় কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। খুব ভালো মতো মশলাটা কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তেল উপরে ভেসে এসছে। এখন একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এখন মাছগুলো মশলার সাথে কষানোর জন্য দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানি অনেকটাও শুকিয়ে এসছে, মাখা মাখা হয়ে এসছে। এ পর্যায়ে কুচি করে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি, সাথে ফালি করে রাখা কাঁচা ঝালগুলোও দিয়ে দিলাম। এখন হালকাভাবে একটু নেড়ে নিতে হবে। তরকারিটা কিছুটা ফুটে আসলেই আমরা এটাকে নামিয়ে নেব। এই যে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঝোলটা কতটা মাখা মাখা হয়েছে। আমি কিন্তু আলাদা কোনো পানি ব্যবহার করিনি। আমি এখানে একটু মাখা মাখা করে রান্নার চেষ্টা করেছি। গরম ভাতের সাথে এরকম একটা তরকারি থাকলে মনে হয় না আর কিছু লাগবে। আশা করছি রেসিপিটা সবাই একবার ট্রাই করে দেখবেন। এরকম আরও রেসিপি পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং আরও কী ধরনের রেসিপি চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।